यस्य प्रसादात् भगवत् प्रसादो यस्य प्रसादान्न गति कुतोऽपि ध्यायं स्तुवं स्तस्य यशस्त्रिसन्ध्यां वन्दे गुरो श्रीचरणारविन्दम् आजानुलम्बितभुजौ कनकावदातौ सङ्कीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजभरौ युगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ नमस्त्रिकालसत्याय जगन्नाथसुताय च सवृत्ताय सपुत्राय सकलत्राय ते नमः बर्हापीडाभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डां पञ्चाक्षं कम्बुकण्ठं स्मितसुभगमुखं स्वाधुरीर्नस्तवीनुं श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थं युवतिशतवृतं ब्रह्मगोपालवेशं तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी तां नमामि हरिप्रिये मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः हरिभक्तिपराजे च हरिनामपरायणा दुर्वृत्ता वा सुवृत्ता वा तेषां नित्यं नमो नमः नमो धर्माय महते नमो कृष्णाय वेदसे ब्राह्मणे नमस्कृत्य धर्मान् मोक्षे सनातनान् नारायण नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरयेत् जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ हे छय गोसाईर करी चरण बंदन जा हईते विघ्ननाश अभीष्ट पुराण दुर्गमे पथिमेन्धस्य स्खलत्पादगतिर्मोह सकृपाजुष्टिदानेन सन्ता सन्तो अवलम्बनम् मिथो भंगी कोटि प्रभा तनुरागामृतरसो तरंगात् भ्रुभंग क्षुभितो बहिरभ्यन्तरमहो मदाघूर्णनेत्रं रचयति विचित्रं रतिकलाविलासम् तत्कुंजी जयति नवकैशोरमिथुनम् कलिजुग पावनावतार श्री श्री गौरांग महाप्रभुर परम अंतरंग पार्षद परम पूज्यपाद
শ্রী শ্রীল প্রবোধানন্দ সরস্বতী চরণ তাঁর শ্রী শ্রী রাধারস সুধানিধি গ্রন্থে 145 সংখ্যক শ্লোকে শ্রী শ্রী রাধা মাধবীর নিকুঞ্জ লীলার একটি মধুর স্ফূর্তি লাভ করে বললেন যে শ্রী শ্রী রাধা মাধব কুঞ্জ মধ্যে পরস্পরের সান্নিধ্যে পরস্পরের কোটি কোটি ওই প্রেম রসময় ভঙ্গি প্রকাশ পাচ্ছে, যাতে উভয়েরই হৃদয়ে প্রবাহিত হচ্ছে অনুরাগামৃত রসের প্রবাহ। যে প্রবাহের তরঙ্গগুলি তাদের ভ্রুভঙ্গির দ্বারা বাইরে প্রকাশিত হচ্ছে, যা দর্শনে তাদের অন্তর্বাহির বিক্ষুভিত হচ্ছে। মদভরে যাদের অলস নয়ন বিঘূর্ণিত, এইরূপ অবস্থায় যারা বিচিত্রম রতিকলা বিলাসম রসয়তি, অতি বিচিত্র রতিকলা বিলাস অর্থাৎ মিলন মাধুরী রস আস্বাদন করছেন, তৎকুঞ্জে জয়তি নবকৈশোর মিথুনম, সেই বৃন্দাবন নিকুঞ্জ মন্দিরে নবকৈশোর মিথুন শ্রী শ্রী রাধা মাধব সর্বোৎকর্ষে বিরাজ করছেন। এই শ্রী শ্রী রাধা মাধবের সর্বোৎকর্ষ বিচারে আমরা গতকাল শ্রী যুগলীর লীলামাধুরীর উৎকর্ষ সম্বন্ধে যৎকিঞ্চিৎ আলোচনা করেছিলাম। শ্রী ভগবানের সমস্ত স্বরূপের মধ্যে এই পূর্ণতম তত্ত্ব বৃন্দাবন বিহারী শ্রী গোবিন্দের লীলারই উৎকর্ষ, কারণ তাঁর ব্রজলীলা সর্বাতিশায়ী মাধুর্যময়। আবার ব্রজে তাঁর যত লীলা, বাল্যলীলা, কৈশোর লীলা, পৌগণ্ড লীলা, সব লীলার মধ্যে এই উৎকর্ষে সর্বশ্রেষ্ঠ সর্বলীলা মুকুটমণি শ্রী শ্রী রাসলীলা। এই উৎকর্ষটি মহাজন ব্যক্ত করেছেন রাসলীলা জয়তেষা সদা সংযুজতি নিশম হরের বিদগতা ভেজ্যা রাধা সৌভাগ্য দুন্দুবী। মহাজন বললেন রাসলীলা জয়তেষা, এসা রাসলীলা জয়তি। এই শ্রী শ্রী রাধা মাধবীর এই রাসলীলা সর্বোৎকর্ষে বিরাজ করছেন, যাতে শ্রী গোবিন্দের রসবৈদগ্ধি রূপ ভেরি এবং রাধার সৌভাগ্যরূপ দুন্দুবী মহানাদে নিরন্তর নিনাদিত হচ্ছে। এই দুন্দুবী শব্দের দ্বারা জানা গেল
যে রাসলীলাতে রাধার লীলায় উৎকর্ষ, এটি সারা বিশ্ব ভক্ত জগতে দুন্দুভি নিনাদে বিঘোষিত হয়ে গেল এবং শ্রীহরির রসবিদগ্ধতা রূপ ভেরি, সে ভেরিও বেজে তাঁর রসবৈদগ্ধি যে সর্বোৎকর্ষে বিরাজ করছে তা রাসলীলাতেই জানা গেল। এই জন্য অন্যান্য লীলার মতো এই লীলা নয়। এই লীলা কি রাসের নায়ক, কি নায়িকা, কি সামাজিক, সকলকেই পাগল করে তোলে। এই জন্যই শাস্ত্র বললেন যে জানি না, ভগবান বলছেন রাসলীলার মধ্যে কি বস্তু আছে, যার জন্য এই লীলায় আমার মনটি যে কেমন হয়ে যায় মনে হলেই তা আমি বুঝতে পারি না। সন্তি যদ্যপি মে প্রাজ্ঞা লীলা তাস্তা মনোহরা নহি জানে স্মৃতে রাসে মনো মে কীদৃশং ভবেৎ। ভগবান বলছেন আমার এই যে গোপাল লীলা, ব্রজলীলা, সব লীলার মধ্যে মধুর এবং মনোহর, কারণ এই লীলায় রস ছাড়া আর কিছু নেই, মাধুর্যময় লীলা। তো সুতরাং যদ্যপি সবই মনোহর, তথাপি যখন আমার এই রাসলীলার কথা মনে হয় তখন মনটা যে আমার কেমন হয়ে যায় বলেন আমি নিজেই বুঝতে পারি না। তো সর্বজ্ঞ সর্ববিদ সর্বশক্তিমান যে লীলা তাঁর এই রূপ আত্মবিস্মৃতি ঘটাচ্ছে, সেই লীলার মধ্যে কি শক্তি আছে? নিশ্চয়ই এমন কোনো অভূতপূর্ব শক্তি আছে এই লীলাতে, যার জন্য শ্রীহরির এই অবস্থা। কোন লীলা সম্বন্ধে এই কথা তিনি বলেননি। সেই শক্তিটি আমাদের বুঝতে হবে ওটা কি। মহাজন বললেন তা যদি জানতে হয় তাহলে আমাদের আগে এই রাস কাকে বলে তারই লক্ষণটি জানা দরকার। রাস কি? নটৈ গৃহীত কণ্ঠিনাং অন্যন্নাত্ম করশ্রিয়াম নর্তকিনাং ভবেত রাসো মণ্ডলী ভূয় নর্তনম। বললেন যদি অনেক নর্তকী নটগণের হাতে ধরাধরি করে আর মণ্ডলী বন্ধে নৃত্য করেন, আর সেই নৃত্য যদি বিবিধ রাগ তাল মান ইত্যাদি সমাবিষ্ট হয় তখন তার নাম হবে রাস। তাহলে তাই যদি হয় স্বর্গ রাস হবে এই লক্ষণে। সেখানেও দেবগণ অপ্সরাগণ দেবীগণের মণ্ডলী বন্ধে নৃত্য করলে রাস। বললেন না না, রাস স্যাৎ ন নাকে পি কিং পুনঃ ভুবি বর্ততে। বলে রাসলীলা স্বর্গে তো নাই, বৈকুণ্ঠও নাই, দ্বারকায় মথুরা তো নেই রাসলীলা। তা যদি থাকতো তাহলে নিশ্চয়ই কোনো না কোনো প্রেমিকের অনুভূতির মধ্যে ওটা ধরা পড়ত।
কিন্তু কেউ তো বলেননি বৈকুণ্ঠে রাস, রাস বৃন্দাবনে। এবং রাসের নায়ক হবেন স্বয়ং ভগবান, এই নিত্য কিশোর ব্রজেন্দ্র নন্দন। রাসের নায়িকা হবেন মহাভাবতী ব্রজসুন্দরীগণ, এবং রাসলীলার অধিকর্ত্রী রাসেশ্বরী হবেন শ্রী শ্রী রাধা। এবং সেই মিলন মাধুরী যদি জামুন তটে হয়, মধুর বৃন্দাবনী যমুনা তটে যদি তারা মণ্ডলী বন্ধে ব্রহ্মার এক রাত্রি পর্যন্ত নৃত্য করেন, তখন সেটাকে বলা হবে রাস। ব্রহ্মরাত্রি মানে হচ্ছে 4000 যুগ, 4000 যুগ নাচতে হবে, দু একদিন নয়, তবে রাস। এই জন্য রাস কোথাও নেই, এ বৃন্দাবনেরই সম্পত্তি। একটি হচ্ছে রুচিবৃত্তি আর একটি হচ্ছে যোগী। নৃত্য করলেন গোপীগণ, সকলে হাতে ধরাধরি করে, তাই বলে কি সেটা ওই গোবিন্দের মনকে পালন করবে? এই নৃত্যের মধ্যে নিশ্চয়ই কিছু এমন উপাদান আছে যেটি কৃষ্ণের মনকে পালন করতে পারে। সেই উপাদানটাই ওই বৃত্তি পালন করলেন। এই পরম রস কদম্বময় ইতি যৌগিকার্থ। রাস হচ্ছে পরম রস কদম্বময়। এখানে রস বলতে প্রেম রস। এই প্রেম রসের শ্রেষ্ঠ কক্ষা যাতে, শ্রেষ্ঠ স্তর, সর্বোচ্চ স্তর, তাই পরম রস, সেটি হচ্ছে মহাভাব। প্রেম ক্রমে বাড়ি হয়, স্নেহ মান প্রণয়, রাগ অনুরাগ, ভাব মহাভাব। এবং সেই মহাভাব যাদের আছে, সেই ব্রজসুন্দরীগণ হবেন রাসের নায়িকা। আর মহাভাব স্বরূপা যিনি, তিনি হবেন রাসেশ্বরী। আর সেই সব মহাভাবতী ব্রজসুন্দরীগণকে নিয়ে রাসায়ন মধ্যে, অর্থাৎ দুই দুই গোপীর মধ্যে এক কৃষ্ণ। তার মানে এই 300 কোটি গোপী আর 150 কোটি কৃষ্ণ স্বরূপ যখন নৃত্য করবেন, এবং সেই নৃত্য বিবিধ রাগ তাল সমাবিষ্ট হবে, তখন তাকে বলা হবে রাস। তো ওই যে পরম রস, উনি বললেন এই পরম রস কদম্বময়, তার মানে সাধারণ তো আছে নেই, পরম রসের পরাকাষ্ঠা সেইখানেই শেষ। আর তারপরে এই কদম্বময়, এই ময়ট প্রত্যয়টা দিয়ে একাই কি হবে না, সব গোপীর সঙ্গে যখন রাধা গোবিন্দ মণ্ডলী বন্ধে নৃত্য, মণ্ডলী বন্ধে গোপীগণ করেন নৃত্য নর্তন, মধ্যে রাধা সহদাত্রী ব্রজেন্দ্র নন্দন। তখন তাকে এর দ্বারা জানা গেল যে দুই যে মাদনাক্ত মহাভাবতী, সেই মাধব ভাব যা গোবিন্দের আধারে নাই, যখন সেই রসটি সব ব্রজমালাগণের সঙ্গে আস্বাদন হলো গোবিন্দে, তখন তার মধ্যে এমন কোন সংস্কৃতি অনুভূতি আনল
যাতে ওই রাস ভুললে উনি পার রাস্যাৎ বলাকেতি কিঞ্চিত বর্ততে। এই রাসলীলা একমাত্র বৃন্দাবনের সম্পদ, বৃন্দাবনের সর্বস্ব। শ্রী শ্রী রাধারানীকে আস্বাদন, ব্রজগোপীগণ সঙ্গে রাধা সহ বিরারস আস্বাদ কারণ আর সব গোপীগণ রসুপকরণ, তাহলে নাকি এরকম এই তো গোবিন্দের মধ্য থাকে। রাসলীলা সমগ্র লীলার মধ্যে স্পর্শ, তা স্বয়ং ভগবান গোবিন্দের অনুভূতি আমাদেরকে জানিয়ে দিল। শুধু তাই নয়, রাস নায়িকাগণের মধ্যেও এমনি অনুভূতি জাগায় এই লীলা। যখন মহাশয় বসে এলেন, গোবিন্দ পাঠালেন গোপ গোপীগণের সান্ত্বনার জন্য। মাতা পিতা আমার জন্য সর্বদা কাঁদে, তুমি যাও তাদেরকে সান্ত্বনা দাও। তারপরে আমার যে সব গোপীগণ আছে, ওই তারা আমার প্রাণা আমাদের তাদের মন সমর্পিত, আত্মা সমর্পিত, তাদেরকে তুমি আমার সন্দেশ বলে দিয়ে আসা। মাতা পিতাকে সান্ত্বনা দেওয়ার জন্য গভীর ভার দিলেন, আর গোপিকার সান্ত্বনার কথা বলছেন, তখন বলছেন ওরা তোমার কথা। যখনই তাদেরকে সান্ত্বনা দেবে, প্রথমেই বলতে হবে শ্রীকৃষ্ণ উবাচ, তবে কান দেবে। উদ্ধবকে পাঠিয়েছিলেন সান্ত্বনার জন্য 2-10 দিনের নিমিত্ত ব্রজে। এই গোপীগণের বিরহের যে উত্তাল তরঙ্গমালা, তা উদ্ধবকে 2-4 দিনে 10 দিনে ফিরে যেতে দেয়নি। ভাগবত বললেন উবাস কতিচিন মাসান, কয় মাস এইখানে থেকে গেলেন, তার মানে 6 মাস থাকলেন। ওই ব্রজবালা গণির সান্ত্বনার জন্য আর কি বলবেন, কৃষ্ণ কথা বলতে থাকে। এই বড় সেবা, এই প্রেম যেখানে, সেখানে তো গোবিন্দ সর্বদা এদের অন্তর্বাহিরে বিরাজ করছেন। তবে মহাশয় এরা এত কাঁদছেন কেন? তার উত্তরে বললেন, আমাদের মতো ব্যক্তিকে এবং সমগ্র জগৎকে এই ধন্য করার জন্য এদের বিরহ হয়েছে। আপনাদের বিরহ হতে পারে না। এই প্রেম যেখানে, সেইখানেই কৃষ্ণ বিরাজমান। প্রেমের যদি তিনি বশ হন, কিন্তু বিরহীন মহাভাগা মহান মেনুগ্রহকৃত বিরহী, আপনাদের আমাকে অনুগ্রহ করলেন আপনারা, তো এদের বেড়া বিরহে কাঁদছেন, তো আপনি কিসে ধন্য হলেন? বললেন যদি আপনাদের বিরহ না হতো, এই আপনাদের সান্ত্বনার জন্য গোবিন্দ আমাকে পাঠাতেন না, এবং আমি যদি আপনাদের চরণ সান্নিধ্য না পেতাম, তাহলে এই যে বিভু ব্যাপক প্রেম, এ আমার দেখারও সৌভাগ্য হতো না। আমি ধন্যাদি ধন্য হলাম।
গোপীগণ জিজ্ঞাসা করছেন, হে যদুপ্রবীর, তোমার কাছে কিছু কৃষ্ণ কথা আমরা জিজ্ঞাসা করব। দেখো, এই যে কৃষ্ণ কথা, এ সারা বিশ্ব আমাদের কাছে শুনত। যখন তোমার প্রভু এই বৃন্দাবনে বাস করতেন, তখন এই আমরাই কৃষ্ণ কথা বলতাম। কিন্তু আজ তিনি ব্রজধাম ছেড়ে মথুরা যাওয়াতে, পরদেশী তুমি দুর্ভিক্ষ ভিক্ষুকের মতো আজ আমরাই তোমার কাছে কৃষ্ণ কথা জিজ্ঞাসা করছি। বলো বলো যদুপ্রবীর, তিনি আমাদেরকে ভুলে গেছেন, তাতে আমাদের দুঃখ নেই। কারণ সেখানে তো মথুরা নাগরিকগণকে তিনি পেয়েছেন রাজকন্যা। আমরা কি? আমরা তো অজ্ঞা গ্রাম্য বালিকা, সহজে পশুপালিকা, হামকিয়ে এই সামসুখ জিজ্ঞা। আমরা তো গ্রাম্য বালিকা, গোপী, আমরা কি জানি? আমরা পশুপালন করি। আমরা কি সেই পরমর সময় শ্যাম সুন্দরের মিলনের ভোগের যোগ্য? কখনো না। তবে তিনি এখানেই ছিলেন, এখানে তো তার সেই সৌভাগ্য হয়নি যে তার উপযুক্ত কোনো নায়িকা পাবেন। তারা সব ওই রাজার মেয়ে, রাজকন্যা, অশেষ বৈদগ্ধিতে পূর্ণা। অতএব তারাই ঠিক ওকে আনন্দ দেওয়ার যোগ্য। এই যোগ্য জনে মিলয়ে যেন যজ্ঞা। দেখো হে কুরুপ্রবীর, তোমায় বলি, এই তাবৎ অলি কুঞ্জরে যাই ধুতরা ফুলে, মালতী ফুল যাবৎ নাহি ফুটে। যতক্ষণ পর্যন্ত না মালতী ফুলের সন্ধান পায় ভ্রমরটা, ততক্ষণ পর্যন্ত ধুতরা ফুলেই বসতে থাকে। কিন্তু মালতী ফুল যখন ফুটে গেল, তখন সব ছেড়ে সেই ফুলের মধুই আস্বাদন করে। তো সুতরাং এখন তো তিনি যোগ্যজন পেয়ে গেছেন, ভুলে গেছেন, কোনো দুঃখ নাই। কিন্তু একটা জিনিস জিজ্ঞাস্য, তুমি তো তার কাছে থাকো, আচ্ছা বলো দেখি, তিনি কি সেই রাস রজনীর কোথাও বলেছেন? তা নিশা কিং স্মরতি যাসু তদা প্রিয়াভি, বৃন্দাবনে কুমুদ কুন্দ শশাঙ্করম্যে, রেমে কনদ নুপুর চরিতরাস গোষ্ঠাম, अस्माभिरीडित मनोज्ञ कथा कदाचित। হে কুরুপ্রবীর, আমাদের জিজ্ঞাসা, তিনি কি রাস রজনীর কথা সখা তুমি তোমার কাছে বলেন না? তোমাদের মথুরায় কি পূর্ণচন্দ্রের উদয় হয় না? এবং পূর্ণচন্দ্র দেখে তিনি কি তোমার কাছে কথা বলেন না যে সেই পূর্ণিমার চাঁদ, সেই আমি? কিন্তু হায়, রাসলীলা কোথায়? এই কথাই আমাদের জিজ্ঞাসা।
ওহে কুরুপ্রবীর শোনো বলছি, এখানেই রাসলীলার বৈশিষ্ট্য। সেদিন ছিল শারদীয়া পূর্ণিমার রজনী। বৃন্দাবনে সেই যেখানে আমরা, সেখানে সব রাস নায়িকাগণ নৃত্য করেছিলেন তোমার প্রভুর সঙ্গে। সেই স্থানে যমুনা তরঙ্গরূপ হস্তির দ্বারা ওই নৃত্যস্থানটি বালুকাগুলি বেছে বেছে আর সব কর্পূর চূর্ণির মতো আস্তরণ পেতে রেখেছিল। 450 কোটি গোপী এবং কৃষ্ণের নৃত্য করার জায়গা, বেভূ ব্যাপক ধাম, সেই যমুনা বলেন। আর কর্পূর চূর্ণের মতো কোমল মৃত্তিকাগুলি, এবং আমরা সব রাসনায়িকা নৃত্য করেছিলেন, কিন্তু এত সব জনের নৃত্যে একটা বালুকা পর্যন্ত উড়ে যায়নি। এইরকম সেই স্থান, শ্বেত কর্পূর চূর্ণ। আকাশের উপরে উঠেছিল পূর্ণিমার চাঁদ, তার স্নিগ্ধ কিরণ কণা আকাশের গা হয়ে আর বৃন্দাবনের প্রকৃতির বুকে ঝরে ঝরে পড়ছিল, আর বৃন্দাবনের প্রকৃতিকে স্নিগ্ধ শীতল করে তুলেছিল। স্থির ছিল সেই চন্দ্র, একটুও নড়েনি। নিজের মধ্যে সেদিনকার চন্দ্র কোনো কিরণ রাখে নাই, সব যমুনা ফুলনে ঢেলে দিয়েছিল। বৃন্দাবনের পার্শ্ববর্তী বনে ফুটেছিল কুমুদ কমল কল্লার। বৃন্দাবনে কুন্দ কুমুদ শশাঙ্ক রম্যে, তার গন্ধে আমোদিত হয়েছিল সারা বৃন্দাবন। অলিকুল আকৃষ্ট হয়ে ফলে ফুলে চলেছিল তাদের রসময় বিলাস। মধ্যে মধ্যে উকিলের উহুরব, ঔরের নিত্য ভ্রমরের ঝঙ্কার। যমুনার বুকে ফুটেছিল কুমুদ কমল কল্লার, তা তো অলিগণের বিলাস। শীতল সুগন্ধ, মন্দ মৃদুল হিল্লোল বায়ু, এই মল্লিকা মালতীর বুকে শিহরণ দিতে দিতে নিত্য নিত্য করে চলেছিল। এইরূপ পরিবেশের মধ্যে সেই রাসনায়িকা গণের সঙ্গে তার রাস নৃত্য হয়েছিল। তদা প্রিয়াধি শব্দ একটা দিয়েছেন, তদা প্রিয়াধি। ব্যাখ্যাকার লিখছেন তারাই তো রাসনায়িকা। তদা প্রিয়াভি বললেন সেই সময়ের প্রিয়া। বললেন হে রাজদূত, যারা তার সঙ্গে নৃত্যের সৌভাগ্য পেয়েছিলেন সে সমস্ত গোপী বেঁচে নাই, সব অন্তর্ধান করেছে। কারণ যারা রাসনায়িকা, এত সৌভাগ্য যাদের, তাদের এইরকম বিরহ ভোগ করা কখনোই সম্ভবপর নয়। আমরা সেগুলি না, আমরা অন্য। এরাই রাসনায়িকা, কিন্তু সেই সময়ে রসে এত আবিষ্ট তারা রাসলীলার যে উদ্ধবকে এই কথা জিজ্ঞাসা করছে। এইরূপ ভাবে তারা নৃত্য করেছিল মণ্ডলী বন্ধে, কত কত গান, কত কত মান, কত কত রাগ, এবং সেই নৃত্য মাধুরী ব্যাস নন্দন বর্ণনা করেছেন। পাদন্যাসই ভুজ বিধুতিবি সস্মৃতই ভুরুবিলাসই ভৈজন মধ্য চলকুচপটই কুণ্ডলই গণ্ডলুলই সিদ্ধন মুখ্য কবর রসনা গ্রন্থয় কৃষ্ণবদ্ধ
গায়ন্তস্তম তড়িতৈব তা মেঘ চক্রী বিরেজু। তা ব্রজবালা, তারা রাসনায়িকাগণ আমরা দুর্ভাগিনী। তো বললেন সে রাসচক্রে যারা নৃত্য করেছিলেন তারা পাদন্যাসয়ী ভুজবিধুতিবি, ওই তালে তালে তাদের চরণের মধুর বিন্যাস নৃত্য, এবং মুখে ছিল তাদের মধুময় সেই রাস গান। সেই গানের তালে তালে সমীরণ শিহরিত লতা পল্লবের ন্যায় বাহুযুগল বাহুবল্লরী তাদের আন্দোলিত হচ্ছিল। সস্মিত এই ভ্রুবিলাস, ওই মুখে ছিল বিশ্বজন মনোহর হাস্য, আর ভ্রুবিলাস ছিল গোবিন্দকে যাতে মোহিত করতে পারে। ভজন মধ্য চলাকুচপটই কুণ্ডলই গণ্ডলই, এমন ভাবে নৃত্য করছিলেন তারা, তাদের কোটিদেশ ক্ষীণ কেশরীর মতো এক মুষ্টিতে ধরা যায়। সেই নৃত্যের আন্দোলনে উপরে গুরু ভার, নিম্নে নিতম্বের বিশাল ভার। ওই যখন সেই ভঙ্গি করে নাচছিলেন তখন মনে হচ্ছিল তাদের ক্ষীণ কোটি ভেঙে যাবে। ভজন মধ্য চলকুচপটই উত্তরীয় তাদের বিগলিত হয়ে পড়েছিল। কুণ্ডলের গণ্ডলই, তাদের কুণ্ডলগুলি যখন নৃত্যের তালে তালে আন্দোলিত হচ্ছিল তখন এই কপোল তাদের যেন সোনার দর্পণ, তাতে সেই কুণ্ডলগুলি ছবি পড়ছিল, ওরাও নৃত্য করছিল। ভজনময় দাস চলাকুচপটই কুণ্ডলের গণ্ডলই, এইভাবে তাদের সঙ্গে শ্রীকৃষ্ণের নৃত্য হয়েছিল। সিদ্ধন্মুখ কবর রসনা, আর তাদের ওই নৃত্যের পরিশ্রমে এই গণ্ডস্থল কুপল দেশ বিন্দু বিন্দু ঘর্ম হয়েছিল, যেন ঠিক সোনার আয়নাতে মুক্তা বসানো, এরূপ শোভা। গ্রন্থ, তারপরে কেশের গ্রন্থি, এই কুটির গ্রন্থি ওই নিত্যাবেশী শিথিল হয়েছিল। সুগমণি এই রাসনৃত্য পরায়ণা যেসব রাসনায়িকা, তাদের এই নৃত্যের মাধুরীটি একটি শ্লোকে এমনভাবে অঙ্কন করেছেন, অদ্ভুত শিল্পী, রসের শিল্পী। তো এরা বলছেন কুরুপ্রবীর, এখন তোমার কাছে তোমাদের নিকট কি উনি ওই রাস রজনীর কথা কোনোদিন বলেন? সেটি যে ভুলে গেলেন এই আশ্চর্যের বিষয়। আমাদেরকে ভুলে যান, কোনো দুঃখ নেই। অতএব যিনি রাসের নায়ক, যারা রাসের নায়িকা, যারা যিনি এই লীলার ঈশ্বরী রাসেশ্বরী, সকলকেই বিমোহিত করে রাস। এই জন্য বললেন রাধিকাদি লইয়া কইল রাসাদি বিলাস, বাঞ্ছা ভরি আস্বাদিল রসে নির্যাস। রস নির্যাস আস্বাদন করলেন। আর কি করলেন? কৈশোর বয়স কাম জগত সকল, রাসাদি লীলায় তিন করিল সফল। কৈশোর বয়সকে সফল করলেন, কারণ কান্তার রস আস্বাদনেই কৈশোরের সাফল্য। তবে হ্যাঁ, নির্মল হওয়া চাই। এই কান্তারস এ তো ব্রজ ছাড়া এত বিশুদ্ধ নির্মল কৃষ্ণ সুখ ভাবনাময়, আর তো কোনো ভাগবত রাজ্যও নাই। এই জন্যই শ্রী গোস্বামী পাদ বললেন, আসাং প্রেম বিশেষয়ম প্রাপ্তা কাম মাধুরী তত্তৎকিনানি দানত কাম ইত্যুচ্যতে বোধই। বললেন একে কিন্তু গোপীর প্রেম, কিন্তু একে কাম আখ্যা দেওয়া হয়েছে।
সহজে গোপীর প্রেম নহে প্রাকৃত কাম। কাম বললেই যেন একটা কুটু কর্ণে শোনা যায়। বললেন না না, ইত্যুদ্ধবাদ পেতং বাঞ্ছন্তি ভগবত প্রিয়াহা উদ্ধবাদী মনীষীগণ। কৃষ্ণ যাকে বলেছেন তোমার মতো প্রিয় আমি নিজেও না, সেই উদ্ধবাদী মনীষীগণ এই গোপীর কামকে বাঞ্ছা করেন, নতু প্রাপ্নতি, পেতে পারেন না। ও আলাদা, এই বস্তু আলাদা। তো সুতরাং এই কাম ক্রীড়া সাম্যতার কহি কাম নাম অন্তরে আত্মেন্দ্রিয় বাসনার অত্যন্ত ভাব, আর বাহিরে ওই ক্রীড়ার সদৃশ আছে, তাই কাম নাম। মানে প্রেম বলতে ভালো লাগে, গোপী প্রেম বলুন না, বললেন না কাম না বললে অন্য প্রেমের থেকে এদের প্রেমের বৈশিষ্ট্য বোঝা যাবে না, ওটা বলতে হবে। কিন্তু মূলটা বুঝলেই সব দাঁড়া যাবে। কি মূল? কাম প্রেম দোহাকার বিভিন্ন লক্ষণ, স্বর্ণ আর হেম রয়েছে স্বরূপে বিলক্ষণ। আত্মেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা তারে কহি কাম, আর কৃষ্ণেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা ধরে প্রেম নাম। অতএব কাম প্রেম বহুত অন্তর, কাম অন্ততম, প্রেম নির্মল ভাস্কর। প্রেম যেন শতধৌত স্বর্ণের ন্যায় উজ্জ্বল, আর কাম লৌহের মতো মলিন আত্মেন্দ্রিয় সুখ বাসনায়, আর প্রেম কৃষ্ণেন্দ্রিয় সুখ বাসনা। কাম আত্মেন্দ্রিয় সুখ বাসনার যেন প্রতিগন্ধময় নরক, আর প্রেম কৃষ্ণেন্দ্রিয় সুখ বাসনার যেন দিব্য নন্দন কানন। কাম আত্মেন্দ্রিয় প্রীতিবাসনার অমানসার অন্ধকার, আর প্রেম কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাসনার সব প্রকার দিবালু। অতএব কাম প্রেম ভূত অন্তর, ভূত অন্তর। তবু এই কামকে, কাম প্রেমকে, কাম এই জন্যই বলা হয় উদ্ধবাদী মনীষীগণ বাঞ্ছা করেন, পেতে পারেন না। তাই তো এইতেই কৈশোরবশীর সার্থকতা। আর কাম মানে কন্দর্প, কন্দর্প ধন্য হয়ে গেলেন এতে। কৈশোরবশ কাম জগত সকল, আসাদি লীলায় তিন করিল সফল। তো কন্দর্প এতে ধন্য হলেন কি করে? বললেন দেখুন, এই কন্দর্পের যে লীলা, নরনারী, প্রাকৃত নরনারী, এই জন্য ওকে কেউ দেখতে পারে না। আত্মেন্দ্রিয় সুখবাসনায় প্রতিগন্ধময়। তো সেই বাসনাটি যদি না থাকে, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি বাসনায় পূর্ণ হয়, তবে তো এই পরম প্রশংসনীয় হবে। যেমন গোপিকার প্রেম ধন্য ধন্য হয়ে যাবে, অনঙ্গ তখন সাঙ্গতা লাভ করবে। এ রাসলীলায় ওর ধন্য হওয়ার আরো কারণ আছে। কাম মনে করল যে সারা বিশ্বকে তো আমি জয় করে বসে আছি, আমার হাত থেকে খালাস পেয়েছে এমন কে আছে? বড় বড় দেবতা ব্রহ্মা, মহেশ্বর, বিষ্ণু। ব্রহ্মা কন্যাগমন করলেন, অতএব আমার দখলে ব্রহ্মা। তারপরে শ্রীমন মহাদেব বললে, উনিও সেই মোহিনীর পিছনে পিছনে ছুটলেন। এই ভগবত স্বরূপের সঙ্গে কামের কোনো সম্বন্ধ নাই, কিন্তু মনে মনে বলছে যে আমার এত শক্তি,
বিষ্ণু যে আমার হাত থেকে মুক্তি পেয়েছেন তা জানা যায় না, কারণ রামচন্দ্র সীতা বিরহে কাঁদলেন, কেঁদে কেঁদে হাসিতে হাসিতে হাসিতে। ওই তো এটা লীলা, কিন্তু ও মনে ভাবছে হতে আমার জয় জয়কার। এবারে সেই গোলকপতি শ্রীহরি যদি কোনোদিন ব্রহ্মাণ্ডে আসেন লীলা করতে, তাহলে ওকে যদি একবার আয়ত্ত করতে পারি তবে সারা এই ভগবানের চতুষ্পাদ বিভূতি আমার জয় হয়ে গেল। ভগবান গোবিন্দের অবতরণ হলো। কাম প্রতীক্ষা করতে থাকে, এক স্ত্রীর স্বরূপেই হচ্ছে তার অস্ত্র। একদিন ব্রজবালাগণের প্রেমে ভগবান তাদের বশনহরণ করলেন। তখন কন্দর্প মনে করলো আমার আয়ত্তে এসে গেছে, এই তো বশনহরণ করলো। শেষে বসন ফিরিয়ে দিয়ে চলে গেলেন। তখন মনে করলো যে এখন বাল্যভাবের আবেশে এই বারটা এড়িয়ে গেলেন, আর কতদিন হরি, ওদেরও যৌবন আসছে আর তোমারও আসছে, অতএব কতদিন চলবে, এই তো শুরু হলো। তাদের প্রতি যে তোমার কামনাটা বোঝা গেল। হতে হতে যখন রাসলীলা সব গোপিকাগণকে নিয়ে বসলেন, নৃত্যের প্রারম্ভে মিলন মাধুরীর আস্বাদন হলো, তখন বলল আজ এসেছে, কিন্তু পঞ্চপান তো ছুঁতে হবে। এখন এতক্ষণ পর্যন্ত শ্রীহরির দিকে তাকায় না ভয়ে, তার কারণ মহাদেবের দিকে যখন তাকালো তখন ওনার এইখানের অনলে ভস্ম হয়ে গেল। তারপরে কামে স্ত্রী রতি প্রার্থনা করলো, দেবগণ পাঠালেন, তখন বললেন কিছু ভয় নেই, ও অনঙ্গ হয়ে যাবে, সেই স্বরূপে ব্যাপ্ত করবে সবাইকে। বলে এই তো মহাদেব আমার শক্তি বাড়িয়েই দিস অনঙ্গ করে, একা ছিলাম, এখন তো সারাকে সারা আমার হাতে, ব্যাপকভাবে আক্রমণ করছি, শক্তিই বাড়ল। কিন্তু শ্রী গোবিন্দের সেইরূপ ভয়ে তখন তাকায়নি। কিন্তু না তাকালে তো আর বানটা ছোঁড়া যাবে না। এখন সেই ওই বৃক্ষ ডালের অন্তরালে থেকে যেখানে হরি বসে আছে, সেইখানে শ্রীহরির বক্ষটা দেখে যেমনি পঞ্চপানকে ছাড়বে, হাতের থেকে ধনুর্বাণ পড়ে গেল, আর মূর্ছিত হয়ে পড়ে গেলেন তিনি। যখন মূর্ছায় জাগলো তখন তিনি বলছেন, হে শ্রীহরি কৃপাময় প্রভু, তুমি আমাকে এই পুরুষ দেহ কেন দিলে? এই ব্রজসুন্দরীগণের মতো স্ত্রী দেহ দিলে না কেন? তোমার এই অপরূপ বিশ্বমোহন রূপ মাধুরী আমি এদেরই মতো আস্বাদন করার সৌভাগ্য পেতাম। অতে চড়ি গোপীর মনোরথে মনমথের মনমথে, তখন নাম ধরে মদনমোহন, গোবিন্দ ছাড়া আর কোনো ভগবৎ স্বরূপকে মদন মোহন বলা যায় না। ইনি এই জন্যেই মদনমোহন, ওই গোপিকার মনোরথে চড়ে আর মনমথের মনকে মথন করেন, চরম মথন, যাতে স্ত্রী হয়ে এই প্রমাদে আস্বাদনের আকাঙ্ক্ষায় তাঁর হৃদয় জাগ। তারপরে জগৎ সকল বললেন, হ্যাঁ এই লীলাতেই শেষে সুকমুনি বলেছেন, বিক্রীতং ব্রজবধূ ভিদং চ বিষ্ণু শ্রদ্ধানিত অনুশৃণ্বাদ অথবর্ণয়িত য ভক্তি পরাং ভগবতী প্রতিলভ্য কামম হৃদরোগ মাস্যপৈনু ত্বচিরেণ ধীর। যে ব্যক্তি এই ব্রজবধূগণের সঙ্গে রাসাদি বিলাস গোবিন্দের শ্রবণ করবেন শ্রদ্ধার সহিত, তার
হৃদয়ে প্রেমের উদ্রেক হবে এবং সেই প্রেম হবে গোপিকা প্রেমানুসারিত্বাৎ সর্বোত্তম জাতিয়াম। ব্যাখ্যাকার লিখলেন সেটি হবে গোপিকা প্রেমানুসারী এই গোপীভাবময় প্রেম, সর্বোৎকৃষ্ট জাতীয়। এবং হৃদরোগ মাস্যপহীন ত্বচীর্ণ ধীর, শীঘ্রই তিনি হৃদরোগ কামকে পরিহার করবেন এবং ধীর হয়ে যাবেন। শাস্ত্র বিশ্বাস আসবে, পণ্ডিত হবেন, অপরাধ করবেন না, এই জন্যে ধীর, এই লিখেছেন ব্যাখ্যাকার। আর হৃদরোগ কামকে পরিহার করে আর ধীর হয়ে ধন্য হয়ে যাবে। তো সুতরাং এর দ্বারা জানা যায়, ব্যাখ্যাকার লিখলেন শ্রী গোস্বামী পাদ, যে এই কাম এখন অক্ষত আছে আর শ্রবণটা হচ্ছে। কাম মানে কামনা বাসনা। কারণ আগে এই পরাভক্তি প্রাপ্তি এইটা আছে, পরাভক্তি প্রাপ্ত হইয়া কামনা বাসনাকে ত্যাগ করবেন, তাহলে হৃদরোগ অপহানাৎ পূর্বম এব পরাভক্তি প্রাপ্তি রীতি সূচিত। কামে রক্ষত অবস্থায় পরাভক্তি প্রাপ্তি এটি সূচনা হচ্ছে। এতে কি বোঝা যাচ্ছে? এতে ন সর্বোৎকৃষ্ট সাধনম ইয়মিতি জ্ঞেয়ম। এই হৃদরোগকে নাশ করার এই রাসলীলা শ্রবণ কীর্তনের মতো এত বড় শক্তিশালী সাধনা আর নাই, এটি জানতে হবে। এই ভাগবত শ্লোকের গোস্বামী পাদ মনের টিকা। এই রূপেই জগৎকে সফল করলেন এই লীলায়। এই জন্যেই সুকমণি বলেছেন, অনুগ্রহায় ভূতানাং মানুষে তনু আশ্রিত ভজতে তাদেশিকরা যা শ্রুত্বা তৎপর ভবেৎ। সমগ্র মানবকে ধন্য করার জন্য ভগবান এ রাসলীলা প্রকাশ করেছেন। যা শ্রুত্বা তৎপর ভবেৎ, যেটি শুনলেই ভগবানের চরণে ভক্তি লাভ হবে, সেই পরাভক্তি সর্বোত্তম জাতিয়া। সুতরাং এটা যে লীলা চরমোৎকর্ষ এবং রাসেশ্বরী রাধারানী সর্বাপেক্ষা রাধারানীরই পরাকাষ্ঠা উৎকর্ষে সেটি বোঝা গেল লীলাতে। এরপর আমরা ওই শ্লোক ব্যাখ্যাটি করব আগামীকাল থেকে শ্রীমন মহাপ্রভু কৃপা হলে। আর আজ আমাদের এইখানেই শ্রী ভাগবতী কথার বিশ্রাম হল।